ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। তুমি যখন ভালো কিছু করতে চাইবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি। তো দিনহাটা থেকে বলছি। প্রতি মাসে সংসার খরচ কমিয়ে হাজার হাজার টাকা জমানোর সহজ পদ্ধতি বা উপায়, গ্রামের সংসারী বউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকেও না ব্লগটা আমি আজকে কিন্তু সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করে দিলাম, কারণ দিনের বেলা তো একটা ব্লগ দিয়েইছি। আমি এখন প্রত্যেক দিনে 2টা করে ভিডিও দিচ্ছি আর কি, যেহেতু আমার ওয়াচ টাইমের দরকার। আমার মনিটাইজেশন হবার মাত্র 1.5 মাস বাকি আছে। তো টার্গেট নিয়ে আমাকে 1.5 মাসের মধ্যে আমার আর কি মনিটাইজেশনটা অন করতে হবে। সর্দিও লেগেছে, কাশও অল্প শুকো কাশও ধরেছে, মানে কি বলবো আর। তো এই যে দেখুন মোজা পরেছি, সোয়েটারটা খুলে রেখে দিয়েছি। সোয়েটার পরলে না পুরো, এমনি তো আমি মোটা, আরও মোটা লাগে সোয়েটার পরলে, তার উপর ওড়না দিলে একেবারে বিচ্ছিরি লাগে। সেই জন্য আর কি যেন সোয়েটার পরি নেই, ঠান্ডা লাগতেছে। তো এই দেখুন এখানে আমি চা নিয়েছি আর রুটি বলতে কি ওই গুড় দিয়ে আর কি মেখে রেখে দিয়েছিলাম, সকালের দিকে রেখে দিয়েছিলাম। তো তাই আর কি বিকেলের দিকে ভেজে রেখেছি, কারণ সন্ধ্যার সময় তো মা আব্বা ওরা সবাই আসেই সন্ধ্যার সময়। যেহেতু চা নাস্তা হয়, তো আজকে বাসায় না মুড়ি শেষ, অল্প একটু আছে। তো ভাবলাম যে সন্ধ্যার সময় আব্বা আসে, মা আসে, ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে আসে, তো তার জন্য একটু গোলা রুটি হোক আর বা এটা গুড়ের পিঠা বলতে কি বেশি তেল দেব না আর কি, ওই হালকা তেলের পিঠে আর কি বানিয়ে নিলাম। ওই যে আগেরকার দিনে না আমার মা, ঠাকুরমা, নানিমা, দাদিমা ওরা না এইভাবে পিঠা বানাতো। লাউয়ের পাতা বা কুমড়োর পাতা কী করতো জানো, তেল দিয়ে অল্প হালকা তেল দিয়ে ওই লাউয়ের পাতা একেবারে কড়াইয়ের মধ্যে মুছে টুচে ফির একটা বানায়, ফির আবার আর একটা বানার সময় ফির লাউয়ের পাতা ওখানে দিয়ে কড়াইটার মধ্যে মুছে নিয়ে আবার একটা দেয়। তো এইভাবেই বানালে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই যে দেখুন আমি কিন্তু এইভাবে সব সময় মানে এইভাবেই বসি, আর যদি একটু হেলে বসি না, তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে বুড়ি হয়ে যাব, পিঠটা একেবারে কুজের মতো দেখা যাবে। তো এই যে দেখুন আমি লোটাস ক্রিম ব্যবহার করি, লোটাস সানস্ক্রিম আর লোটাস ক্রিমই কিন্তু আমি ব্যবহার করি। ওটা খুব সুন্দর একটা স্মাইল বা মুখটা আমার সফট হয়, খুবই ভালোই লাগে, সেই জন্য আমি ওইটাই ব্যবহার করি। আর লেকমিটা আমি ব্যবহার করি, লেকমি সানস্ক্রিন বলো। আর এমনিতে বাড়িতে যখন থাকি বাসায়, তো ফেয়ার লাভলি পাতা ব্যবহার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খাতা কলম নিয়ে বসেছি। তো যখনই আমার যে কোনো একটা খরচের দরকার হয়, আমি কিন্তু লিস্ট করে নিই। 1 সপ্তাহের লিস্ট হোক, আবার 10 দিনের হোক, 15 দিনের হোক, একটা লিস্ট তৈরি করি। বলে কী বাসায় নেই সেটার একটা লিস্ট করে নিই, তাহলে কিন্তু সুবিধা হয়। একসাথে যদি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের খরচ নিয়ে আসো না, ওখান থেকে হলো 200-400 টাকা সেভ করা যায়, সঞ্চয় করতে পারি আমরা আর কি। তো একটা কথা না বললেই নয় তোমাদের, প্রতি মাসে সংসার খরচ কমিয়ে হাজার হাজার টাকা জমানোর সহজ পদ্ধতি বা উপায়, গ্রামের সংসারী বউ। তো দেখুন প্রতি মাসে না মানে বেশিরভাগ হাজব্যান্ডরা কিন্তু ওয়াইফের কাছে টাকা তুলে দেয়, 10,000 দেয় আর 15,000 দেয়, কিছু হলো টাকা হাতে তুলে দেয়, তাই না? তো সহজ পদ্ধতি কি বা সহজ উপায় কি? তোমরা চাইলেই কিন্তু মনে করো যদি 10,000 দেয় তোমাদের হাতে, আমরা যেহেতু মধ্যবিত্ত গরিব পরিবারের, তো আমাকে কিন্তু আমার হাজব্যান্ড 7,000 দেয়। আমি কিন্তু শুরুর থেকেই তোমাদের বলি, আমাকে 7,000-এর উপরে কোনো এর বাড়তি কোনো টাকা আমাকে দেয় না।
তো যখন ইনকাম বেশি হবে তখন হাজব্যান্ডের কাছে আবদার করব, তখন একটু বেশিই দেবে। তো আপাতত আর কি পরিস্থিতি যেভাবে টানে আর কি। তো মনে করো তোমাদের হাজব্যান্ড যদি 10,000 দেয়, 12,000 দেয়, তোমরাও কিছু ইনকাম করার চেষ্টা করবে। ঘরে বসে সেলাইয়ের কাজ হোক বা টিউশনি করা হোক, বা ওই মানে চুড়িদারের পিচের উপর যে ডিজাইন করা হয় কতগুলো, তো অনেকগুলো না আমরা গৃহিণীরা অনেক কাজ করতে পারি। আর আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই কিন্তু যে নিজে কিছু ইনকাম করে হাজব্যান্ডের পাশে দাঁড়াই, যাতে হাজব্যান্ডরা আমাদের প্রশংসিত করে। তো ভালোই লাগে হাজব্যান্ড যখন প্রত্যেক গৃহিণীর প্রশংসা করে না কারো সামনে, তখন নিজেকে একেবারে গর্ববোধ মনে হয় যে না, আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, যে আমার কথা হাজব্যান্ড মানুষের কাছে খুবই ভালো বলতেছে, এটাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন বিনা ইনভেস্টে কিন্তু অনেক ইনকাম করা যায়। এখানে কাঁথা সেলাই করতেছি, আর আমাকে এক একজন এসে বলে তোমার দ্বারা একটা কাঁথা বানিয়ে নেব, 1000 টাকা দেব। তো আমি বলি কি ওই যদি নতুন কাপড় চোপড় হয় তাহলে দিয়ে দেবেন, আমি সেলাই করে দেব। আর যদি পুরানা হয়, কাপড় চোপড় দেখতে ভালো না লাগে, তাহলে কিন্তু আমি নেব না। তো একদিন আর কি নিতে চাইছিলাম, তো হাজব্যান্ড বলে কি না, কারো কথা সেলাই করার দরকার নেই, তুমি সেলাই করতেছো, ব্যাগ সেলাই করতেছো, ওটাই ঠিক আছে। আবার হাঁস তো নেই, তো কবুতর মুরগি আছে, ওইগুলো পালো, ওটাই যথেষ্ট। সেই জন্য কিন্তু আমি কাঁথা নেই না মানুষের, আর নিজেরই কাঁথা আর কি সেলাই করি, প্রত্যেকদিনে 2টো পাই, 3টা পাই, এভাবেই আর কি সেলাই করি। তো আমি কিন্তু আগে বিনা ইনভেস্টে টিউশনি করাতাম, যখন আমার ছেলে মেয়ে কেউ ছিল না, নতুন বিয়ে হয়েছিল, তখন কিন্তু আমি পড়াইছিলাম। এখন আমি পড়াই না, মিথ্যে কথা বললে লাভ নেই। এখন আমি ওই ব্যাগ সেলাই করি, ইদানিং ওই 1.5-2 মাস থেকে কিন্তু আমি কোনো ব্যাগ সেলাই করতেছি না, যেহেতু অনেক ব্যাগ সেলাই দোকানে আছে, ওইগুলো আগে ছেল দেব, তারপরে পরের প্রশ্ন। তো গ্রামের সংসারী বউ হতে গেলে না কিছু না কিছু বুদ্ধি খাটিয়ে নিজেকে ম্যানেজ করে নিতে হবে। আর আজকে রাত্রিবেলা না তেমন রান্না করব না, পেট ভরাইয়েছে, যেহেতু পিঠা খেয়েছি, ছেলেরও পেট ভরাইছে, ও পিঠা খেয়েছে। আর আজকে না ওই আব্বা শুক্তো বাড়িতে গেছে, তো দুধ 1 কিলো মায়ের দুধ আমাদের বাসায় দিয়েছে, তো ওখান থেকে একটু মায়ের কাছ থেকে একটু দুধ ঢেলে নিয়েছি, তাই দিয়ে আর কি ওই একটু দুধ চা করেছি, ছেলেকে দিলাম 2টো রুটি, আর আমি 2টো রুটি খেলাম, পেট ভরাই আছে। তো ভাত রাখা আছে ওই যে কম্বলের, আমার পিছনে যে কম্বল দেখতে পাচ্ছেন লাল কালারে, তো ওই মানে ভাত ঢাকাই আছে, গরমই আছে। তো একটুখানি মটন রাখা আছে, আর একটুখানি বাঁধাকপি রাখা আছে। যদি ছেলে ভাত খায়, আমি তো খাবো না, তো একটা ডিম ভেজেই দেবো, ডিম তো আছেই, বাসার ডিম। তো এই আর কি। তো সেই রান্নাটা, সেই ডিম ভাজাটা তোমাদের কাছে শেয়ার করব না, অফ ক্যামেরায় আর কি ভেজে নেব, যেহেতু ঠান্ডা পড়েছে, আর অত কিছু দেখাবো না। তো এই যে দেখুন, এই কাঁথাটা না 2 সাইড দিয়ে আর কি সেলাই হয়েছে, মানে 3 ভাগের 2 ভাগ বলতে না সমান সমান হয়ে গেছে সেলাই। তো ঝাড়ুটা জানি না কোথায় গেল, এই বিছানার ঝাড়ুটা খুঁজতে হবে। তো ওই সোয়েটার দিয়ে আর কি ঝেড়ে দিলাম, নোংরা নেই, যেহেতু আমি আর কি চড়ি, ছেলের তো বিছানা আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা সোয়েটার, এটা কিন্তু আমি পরি, এটা কিন্তু পরলে মানে ঠান্ডা লাগেই না, গলা থেকে একেবারে বন্ধ। যদি ওই বুক ফাড়া যে সোয়েটারগুলো আছে বোতাম লাগানো, ওইগুলো পরলে আমার খুব ঠান্ডা লাগে। আর এইটা যদি পরি না, এটা একটা হাইনিক মনে করো, মোটা। তো এইটা আমি কিন্তু উপরে পরে নিই, তার উপরে রন্না নেই, নিয়ে দোকানে বসে এই যে দেখুন টুপি দেখতে পাচ্ছেন, এই টুপিটা কিন্তু আমার 8-10 বছর হবে। এই টুপিটা আমার দিল্লির, যখন ছেলে 2-3 বছর বয়স ছিল তখনকার টুপি। তো যখন ভাড়া বাসায় ছিলাম আর কি, তখনকার টুপি। তো এখনও আছে, যত্ন সহকারে আমার কাছে কিন্তু জিনিস খুব টেকে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ। নতুন কচকচা 500 টাকার নোটটাই আমি ফেললাম, তো প্রত্যেক মাসে কিন্তু আমি 500 আর 600 1100 টাকাই জমাই।